নমস্কার। ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, পরম আরাধ্যা শ্রী শ্রীমা শারদামণি এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শুরু করছি ভক্তের দরবার ইউটিউব চ্যানেলের প্রতিদিন কথামৃত। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কলমশাপহং শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভুরিদা জনাঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আমরা পড়ব আজকে 916 পাতা। শ্যামপুকুর বাটিতে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ। প্রথম পরিচ্ছেদ, ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্যামপুকুরের বাটিতে ভক্ত সঙ্গে। শ্রী শ্রী বিজয়া দশমী 18 অক্টোবর 1885 খ্রিস্টাব্দ, 3রা কার্তিক 1292 রবিবার। ঠাকুর শ্রী রামকৃষ্ণ শ্যামপুকুরের বাটিতে আছেন। শরীর অসুস্থ, কলিকাতায় চিকিৎসা করিতে আসিয়াছেন। ভক্তেরা সর্বদাই থাকেন, ঠাকুরের সেবা করেন। ভক্তদের মধ্যে এখন কেহ সংসার ত্যাগ করেন নাই, তাহারা নিজেদের বাটি হইতে যাতায়াত করেন। সুরেন্দ্রের ভক্তি, মা হৃদয়ে থাকুন। যে শ্যামপুকুর বাটিতে ঠাকুরকে আনা হয়েছে, ঠাকুরের শরীর ভালো নয়, তার যারা ভক্ত তারা গৃহত্যাগ এখনো করেননি, তার যারা যুবক ভক্ত, তো তারা বাড়ির থেকে, যেহেতু কলকাতায় এসে গেছে, সকলেই কলকাতার বাসিন্দা, তারা বাড়ির থেকে যাতায়াত করছেন এবং সকলেই ঠাকুরের সেবায় রত রয়েছেন। তো সে এখন পড়ছি সুরেন্দ্রর ভক্তি, মা হৃদয়ে থাকুন। শীতকাল, সকাল 8টা। ঠাকুর অসুস্থ, বিছানায় বসিয়া আছেন, কিন্তু পঞ্চমবর্ষীয় বালকের মতো। মা বই কিছুই জানে না। সুরেন্দ্র আসিয়া বসিলেন। নবগোপাল, মাস্টার ও আরও কেহ কেহ উপস্থিত আছেন। সুরেন্দ্রর বাটিতে দুর্গাপূজা হইয়াছিল। ঠাকুর যাইতে পারেন নাই, ভক্তদের প্রতিমা দর্শন করিতে পাঠাইয়াছিলেন। আজ বিজয়া, তাই সুরেন্দ্রের মন খারাপ হইয়াছে। সুরেন্দ্র, বাড়ি থেকে পালিয়ে এলাম। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে, তাহলেই বা মা হৃদয়ে থাকুন। সুরেন্দ্রর কথা শুনে ঠাকুর মাস্টারমশাইকে বলছেন যে আজকে বিসর্জন হবে, তাই সে বাড়ির থেকে পালিয়ে এসছে। বলছেন যে তাহলেই বা মা হৃদয়ে থাকুন। যেমন মথুরবাবুকে বলেছিলেন যে সে কিছুতেই দুর্গা প্রতিমা নিরঞ্জন করতে দেবেন না, তখন ঠাকুর যেমন বললেন তিনি এতদিন দালানে বসে তোমার পুজো নিয়েছেন, এখন তোমার হৃদয়ে বসে পুজো নেবেন। ঠিক তেমনিভাবেই এই কথাটি মাস্টারমশাইকে তিনি বললেন যে তাহলেই বা মা হৃদয়ে থাকুন। সুরেন্দ্র মা মা করিয়া পরমেশ্বরীর উদ্দেশ্যে কত কথা কহিতে লাগিলেন। ঠাকুর সুরেন্দ্রকে দেখিতে দেখিতে অশ্রু বিসর্জন করিতেছেন। মাস্টারের দিকে তাকাইয়া গদগদ স্বরে বলিতেছেন, কি ভক্তি! আহা, এর যা ভক্তি আছে! শ্রীরামকৃষ্ণ, কাল 7টা 7:30 সময় ভাবে দেখলাম তোমাদের দালান, ঠাকুর প্রতিমা রহিয়া আছেন। দেখলাম সব জ্যোতির্ময়, এখানে ওখানে এক হয়ে আছে, যেন একটা আলোর স্রোত দু জায়গার মাঝে বইছে, এ বাড়ি আর তোমাদের সেই বাড়ি। ঠাকুর এখানে বসেই এই তার যে সব ভক্তের বাড়ির রাস্তা যেন উন্মুক্ত হয়ে গেছে, একটি আলোর রাস্তা দিয়ে তিনি সেখানে দেখে এসছেন সব। সে বলছেন যে এ বাড়ি তোমাদের সেই বাড়ি, দু জায়গার মাঝে রয়েছে একটি আলোর স্রোত। সুরেন্দ্র, আমি তখন ঠাকুর দাঁড়ালে মা মা বলে ডাকছি। দাদারা ত্যাগ করে উপরে চলে গেছে। মনে উঠল মা বললেন আমি আবার আসব। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও ভগবদ গীতা। বেলা 11টা বাজিবে। ঠাকুর পথ্য পাইলেন। মণি হাতে আঁচাবার জল দিতেছেন। শ্রীরামকৃষ্ণ মণির প্রতি, ছোলার ডাল খেয়ে রাখালের অসুখ হয়েছে, সাত্ত্বিক আহার করা ভালো। তুমি গীতা দেখো নাই? তুমি গীতা পড়ো না? মণি, আজ্ঞা হাঁ, যুক্তাহারের কথা আছে। সাত্ত্বিক আহার, রাজসিক আহার,
তামসিক আহার। আবার সাত্ত্বিক দয়া, রাজসিক দয়া, তামসিক দয়া, সাত্ত্বিক অহং ইত্যাদি সব আছে। শ্রীরামকৃষ্ণ, গীতা তোমার আছে? মুনি, আজ্ঞা আছে। শ্রীরামকৃষ্ণ, ওতে সর্বশাস্ত্রের সার আছে। মুনি, আজ্ঞা। ঈশ্বরকে নানা রকমের দেখার কথা আছে। আপনি যেমন বলেন নানা পথ দিয়ে তার কাছে যাওয়া যায়, জ্ঞান, ভক্তি, কর্ম, ধ্যান। শ্রীরামকৃষ্ণ, কর্মযোগ মানে কি যেন? সকল কর্মের ফল ভগবানে সমর্পণ করা। মনি বলছেন, আজ্ঞা দেখেছি, ওতে আছে। কর্ম আবার 3 রকমে করা যেতে পারে, সেও আছে। শ্রীরামকৃষ্ণ, কি কি রকম? মনি, প্রথম জ্ঞানের জন্য, দ্বিতীয় লোকশিক্ষার জন্য, তৃতীয় স্বভাবে। ঠাকুর আচমনান্তে পান খাইতেছেন, মণিকে মুখ হইতে পান প্রসাদ দিলেন। এই ঠাকুর খাচ্ছেন এবং সেই খাওয়া পান, এতে প্রসাদই পান, আবার মণিকে তার থেকে পান দিলেন। কি অদ্ভুত বিশ্বাস যে একজন ক্যান্সার রোগাক্রান্ত মানুষ, তার মুখ থেকে, তার মুখের খাবার, ঠাকুরের মুখের খাবার মাস্টার মশাই, এমন বিদগ্ধ জন, পরম শিক্ষিত একজন মানুষ, তৎকালীন সমাজের একজন বহুল শ্রদ্ধেয় মানুষ, তিনি ঠাকুরের মুখের থেকে খাওয়া চেবানো পান নিয়ে তার মুখে দিয়ে খাচ্ছেন প্রসাদ। এবার যাব দ্বিতীয় পরিচ্ছেদে। শ্রীরামকৃষ্ণ, স্যার হামফ্রে ডেভি ও অবতারবাদ। ঠাকুর মাস্টারের সহিত ডাক্তার সরকারের কথা কহিতেছেন। পূর্বদিনে ঠাকুরের সংবাদ লইয়া মাস্টার ডাক্তারের কাছে গিয়াছিলেন। শ্রীরামকৃষ্ণ, তোমার সঙ্গে কি কি কথা হলো? মাস্টার, ডাক্তারের ঘরে অনেক বই আছে, আমি একখানা বই সেখানে বসে বসে পড়ছিলাম, সেই সব পড়ে আবার ডাক্তারকে শোনাতে লাগলাম। স্যার হামফ্রে ডেভির বই, তাতে অবতারের প্রয়োজন এ কথা আছে। শ্রীরামকৃষ্ণ, বটে, তুমি কি কথা বলেছিলে? মাস্টার, একটি কথা আছে, ঈশ্বরের বাণী মানুষের ভিতর দিয়ে না এলে মানুষ বুঝতে পারে না। ঈশ্বরের বাণী মানুষের মুখ দিয়ে না এলে মানুষ বুঝতে পারে না। ডিভাইন ট্রুথ মাস্ট বি মেড হিউম্যান ট্রুথ টু বি অ্যাপ্রিসিয়েটেড বাই আস। তাই অবতারাদির প্রয়োজন। শ্রীরামকৃষ্ণ, বাহ, এ তো বেশ কথা। মাস্টার সাহেব উপমা দিয়েছে, যেমন সূর্যের দিকে চাওয়া যায় না, কিন্তু সূর্যের আলো যেখানে পড়ে, রিফ্লেক্টেড রেস, সেদিকে চাওয়া যায়। শ্রীরামকৃষ্ণ, বেশ কথা। আর কিছু আছে? মাস্টার, আরেক জায়গায় ছিল, যথার্থ জ্ঞান হচ্ছে বিশ্বাস। শ্রীরামকৃষ্ণ, তো খুব ভালো কথা, বিশ্বাস হলো তো সবই হয়ে গেল। মাস্টার সাহেব আবার স্বপ্ন দেখেছিলেন রোমানদের দেবদেবী। শ্রীরামকৃষ্ণ, এমন সব বই হয়েছে? তিনি যেখানে কাজ করছেন, তিনিই সেখানে কাজ করছেন। আর কিছু কথা হলো, অর্থাৎ ঈশ্বরই সেখানে কাজ করছে। এই যে বই রচনা হচ্ছে, সেখানে ঈশ্বরই রচনা করছেন, ঈশ্বরই করছেন এই সমস্ত কাজ। আর কিছু কথা হলো? শ্রীরামকৃষ্ণ, ও জগতের উপকার বা কর্মযোগ। মাস্টার, ওরা বলে জগতের উপকার করব, তাই আমি আপনার কথা বললাম। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, কি কথা? মাস্টার, শম্ভু মল্লিকের কথা। সে আপনাকে বলেছিল, আমার ইচ্ছা যে টাকা দিয়ে কতগুলি হাসপাতাল, ডিসপেন্সারি, স্কুল এইসব করে দেই, হলে অনেকের উপকার হবে। আপনি তাকে যা বলেছিলেন তাই বললুম। যদি ঈশ্বর সম্মুখে আসেন তবে কি বলবে? আমাকে কতগুলি হাসপাতাল, ডিসপেন্সারি, স্কুল করে দাও। আরেকটি কথা বললাম। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, থাক, আলাদা আছে। যারা কর্ম করতে আসে, আর কি কথা? মানে বিভিন্ন থাকের লোক আসে, এরা এসছে কর্ম করতে, মানুষের উপকার, এই কাজেরও দরকার আছে। তো এই মানুষের উপকার করার জন্যে একটা থাক আছে, তারা এই কাজ নিয়েই আসে। সে বলছেন যে হ্যাঁ, থাক আলাদা আছে,
যারা কর্ম করতে আসে। আর কি কথা? মাস্টার, বললাম কালী দর্শন যদি উদ্দেশ্য হয় তবে রাস্তায় কেবল কাঙালি বিদায় করলে কি হবে? বরং জোশও করে একবার কালী দর্শন করে লও, তারপর যত কাঙালি বিদায় করতে ইচ্ছা হয় করো। শ্রীরামকৃষ্ণ, আর কিছু কথা হলো? ঠাকুর শ্রীরামকৃষ্ণের ভক্ত ও কামজয়। মাস্টার, আপনার কাছে যারা আসে তাদের অনেকে কামজয় করেছেন, এই কথা হলো। ডাক্তার তখন বললে, আমারও কামটা উঠে গেছে জানো। আমি বললাম, আপনি তো বড় লোক, আপনি যে কাম জয় করেছেন বলছেন, তা তো আশ্চর্য নয়। ক্ষুদ্র প্রাণীদের পর্যন্ত তার কাছ থেকে ইন্দ্রিয় জয় হচ্ছে, এই আশ্চর্য। বলছেন কাম জয় করেছি, ডাক্তার বলছেন তারও কাম জয় হয়েছে। তখন মাস্টারমশাই বলছেন, আপনি তো বড় লোক, আপনার এবং আপনি জ্ঞানী লোক, আপনার তার সংস্পর্শে এসে ক্ষুদ্রতম প্রাণীরও তাদেরও কাম জয় হচ্ছে, তাহলে আপনার তো খুব স্বাভাবিক, এটা তো অস্বাভাবিক কিছু ব্যাপার নয়। বলছেন ক্ষুদ্র প্রাণীদের পর্যন্ত তার কাছ থেকে ইন্দ্রিয় জয় হচ্ছে, এই আশ্চর্য। তারপর আমি বললাম, আপনি যা গিরিশ ঘোষকে বলেছিলেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, কি বলেছিলাম? মাস্টার, আপনি গিরিশ ঘোষকে বলেছিলেন ডাক্তার তোমাকে ছাড়িয়ে যেতে পারে নাই, সেই অবতারের কথা। গিরিশ ঘোষ তো বলেন ঠাকুরকে যে অবতার, কিন্তু ডাক্তার সেটা বিশ্বাস হয় না, সেটা তার মনের কথা নয়। সে বলছেন যে গিরিশ ঘোষকে বলেছিলাম যে তো ডাক্তার তোমাকে ছাড়িয়ে যেতে পারে নাই, সেই অবতারের কথা। শ্রীরামকৃষ্ণ, তুমি অবতারের কথা তাকে বলবে, অর্থাৎ ডাক্তারকে বলছে, তুমি অবতারের কথা তাকে বলবে। অবতার যিনি তারণ করেন, যে তারণ করেন, যিনি পরপারের ঠিকানা করে দেন, পরপারে যাবার পথ খুলে দেন। ভবসাগরও তারণ, এই ভবের সাগর যিনি পার করে দেন আমাদের, তিনি বলছেন যে অবতার কে না, যিনি তারণ করেন। তার 10 অবতার আছে, 24 অবতার আছে, আবার অসংখ্য অবতার আছে। মদ্যপান ক্রমে ক্রমে একেবারে ত্যাগ। মাস্টার, গিরিশ ঘোষের বাড়ি খবর নেয়, কেবল জিজ্ঞাসা করেন গিরিশ ঘোষ কি সব মত ছেড়েছে? তার উপর বড় চোখ। এই গিরিশ ঘোষ ঠাকুরের সংস্পর্শে এসছে ঠিকই, কিন্তু সে যে একেবারে পাড় মাতাল ছিল, মদ ছাড়া তার একটা মুহূর্ত চলতো না, সেই গিরিশ ঘোষ মদ ত্যাগ করেছে, এটা তার খুব বিশ্বাস নয় আর কি। সেই জন্য তিনি বারবারই জিজ্ঞাসা করছেন যে গিরিশ ঘোষ কি সব মদ ছেড়েছে? সব মদ মানে নেশার জিনিস, এখানে হচ্ছে সুরাপান, আবার দেহসুখ, এই যে সমস্ত সব দিক থেকে তার তো মানে বিরাট ইয়ে ছিল। তো সেই জন্যে বলছেন সে কি সব মত ছেড়েছে? তার উপর বড় চোখ। রামকৃষ্ণ, তুমি গিরিশ ঘোষকে ও কথা বলেছিলে? মাস্টার, আগে হ্যাঁ বলেছিলাম, আর সব মদ ছাড়বার কথা, আর সব মদ ছাড়বার কথা। শ্রীরামকৃষ্ণ, সে কি বললে? মাস্টার, তিনি বললেন তোমরা যেকালে বলছো সেকালে ঠাকুরের কথা বলে মানি, কিন্তু আর জোর করে কোনো কথা বলবো না। শ্রীরামকৃষ্ণ আনন্দের সহিত, কালীপদ বলেছে সে একেবারে সব ছেড়েছে। এই কালীপদ গিরিশবাবুর খুব ঘনিষ্ঠ লোক। এই যে বলছেন যে সে কি সব মত ছেড়েছে, তাতে ঠাকুর বলছেন যে কালীপদ বলেছে আনন্দের সঙ্গে, মানে ভাষাটা দিচ্ছেন কিরকম সুন্দর। শ্রীরামকৃষ্ণ ওই দিন ব্রাকেট দিচ্ছেন আনন্দের সহিত, খুব উৎফুল্ল হয়ে, খুব মানে এক মনের ভেতর থেকে একটা আনন্দ বেরিয়ে আসছে যেন। বলছেন যে কালীপদ বলেছে সে একেবারে সব ছেড়েছে। কালীপদ তাকে জানিয়েছে যে গিরিশবাবু আর মদ স্পর্শ করছেন না, এরকম খবর তিনি কালীপদর থেকে পেয়েছেন। এই গিরিশ ঘোষকে নিয়ে আর আমাদের ডাক্তারবাবু, তা এদের মধ্যে একটা মানে ইয়ে রয়েছে যে কে বড় ভক্ত। তো ডাক্তারবাবু খুব বড় ভক্ত, নিঃসন্দেহেই বড় ভক্ত, কিন্তু গিরিশের হচ্ছে বলছেন ওর 16 আনা, 5 আনা ভক্তি, 5 আনা ভক্তি, এত বড় ভক্ত সে, মানে টাকাকে ছাড়িয়ে যাচ্ছে এত ভক্তি, মানে 100% ওপরে তার ভক্তি।
তো সেরকম বলছেন যে কালীপদ বলেছে সে একেবারে সব ছেড়েছে। এরপরে আমরা যাব তৃতীয় পরিচ্ছেদে। তৃতীয় পরিচ্ছেদে যাবার আগে আজকে আমরা এখানেই রাখছি। নিরঞ্জনং নিত্যম অনন্তরূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ্বমিডং তং রামকৃষ্ণ শিরসা নমামি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।